বন্ধু পার্কে আসছিলাম, গার্লফ্রেন্ড সাথে নিয়ে ঘুরতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে আপু, পিছনে আপনার হাজবেন্ড আসতেছে, আপনি তাড়াতাড়ি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালান, নাহলে সমস্যা হবে। আমার হাজবেন্ড আসতেছে আর ওটা আমার বয়ফ্রেন্ড, তুই সব জানিস কেমন করে? আরে আপু, আমি জানি দেখেই তো বলতেছি, তাড়াতাড়ি আপনি পালান, সমস্যা হবে কিন্তু। আরে থাকেন, চলে গেলাম। আরে বন্ধু বয়, আমি আসতেছি বললাম তো নাকি। কি আছে কি আছে? আমার স্বামী আসতেছে। তোমার স্বামী আসতেছে মানে তোমার স্বামী তো এখন অফিসে থাকার কথা। আরে ওদের কোথায় যাচ্ছ? এখানে বসো। তাড়াতাড়ি কর, তোমার স্বামী দেখলে তোমাকে মারি ফেলাবি। কি ব্যাপার, তুমি এখানে কেন? আর বলো না, এই যে ফকির ঢুকে দিচ্ছিলাম। আমি অফিস থেকে এসে দেখি তুমি বাসা নেই। তুমি বাসা না থেকে এখানে কি করতেছো? আরে বাসায় ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু পার্কে ঘুরে আসি। ও আসো বাসায় ভাই। কোন সময় ভাই? আচ্ছা ভাই দিতেছি, যাও তুমি বাসা যায়, তোমার বাসায় যেগুলো কাজ আছে কাজগুলো তুমি সেরে নিবে না পাগল? তুমি তো বাসায় যাই দেখি কোনো কিছুই নাই। আসো রান্না বান্না করি, আসো। আমার জায়গায় কে বসে আছে? আরে আপনি কে? আমি কিছু জানি ভাই, আমি কিছু জানি ভাই। আরে দাঁড়া দাঁড়া, উঠো 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 করি। আপনাকে এটা তোমার কে হয়? আমি তো ওকে হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, এটা তোমার কে হয়? সত্যি বলতেছি, আমি তো ওকে চিনি না। বাসায় স্বামী থাকতে তুমি অন্য একটা পরপুরুষের সঙ্গে তুমি মিলেমিশে করো, আর আমি সেটা মেনে নিব। আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আরে আরে তুমি এটা কি বলতেছো? আমি তোকে কখনো দেখিনি। তুমি মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। এ ভাই, তুমি ওকে চিনো? না না আমি চিনি না, আমার এখানে ভিক্ষা করতেছে বসে। এই তুই সত্যি করে বল, নাহলে পুলিশের কাছে কিন্তু তোকে ধরাই দিব। ভাই আমি কিছু জানিনি, মায়া সব জানে। আসলে ওইটা আমার বয়ফ্রেন্ড। কি? আমি স্বামী বেঁচে থাকা অবস্থায় তোমার বয়ফ্রেন্ড আসে কই থেকে? আরে তুমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকো, তোমার অফিস অফিস অফিস, আমার তো একটা সময় কাটানোর লোক লাগবে। তাই বলে তুমি অন্য পরপুরুষের সঙ্গে তুমি মিলেমিশে করবে? না মানে দেখো, আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারছি, আমাকে তোমার আর ভালো লাগে না। আজকে আমি ওর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব। এ ভাই থামেন, আমি তো আপনার অনেকক্ষণ ধরে কথা শুনতেছি। আপনার স্ত্রী নাকি ভালোবাসে অনেক। আমি খালি ফকিরই না, আমি একটা হুজুর। আজকে বিয়ে দিয়ে দেবো এখন। ঠিক বলছো ভাই, আজকে তো দুজনকে বিয়ে দিয়ে দিব। এ দাঁড়াও, কি ভাবছিস? ভর্তি ভাই। আরে এগুলো কি বলতেছো তুমি? কেন তুমি না বললো আমাকে ভালো লাগে না, ওকে ভালো লাগে, সময় দিতে পারো না? শুনুন, আমি বিয়েটি করতে পারবো না, ঠিক আছে? আর তোমাকে আমি ভালোবাসিনি, বিয়ে করতে পারবো না। তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি ভাবলে কি করে আমি একটা অবিবাহিত ছেলে হয়ে তোমাকে বিয়ে করবো? আমার কি মাথায় পাগল কামড়াইছে নাকি? এ ভাই, ছাড়েন আমাকে। চলে গেল। এ ভাই, ওকে যেতে দাও। দেখছো তুমি ওকে খুব ভালোবাসতা, আমার তোকে বেশি ভালোবাসতা, আজকে ও গেল কই? তোমাকে রেখে চলে গেছে। আসলে দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। থামো, এটা কোনো ভুল, এটা কোনো ভুল না। আর এক সপ্তাহের ভিতরে তুমি ডিভোর্স লেটারটা পেয়ে যাবে, মনে রেখো। আরে তুমি আমাকে রেখে যেও না, এটা আমি কি করলাম? একটা বড় বিয়ের জন্য আমি সাজানো সংসার নষ্ট করে দিলাম। আরে খোদা, এটা আমি কি করলাম? কি ভাই বলি, আমি একটা ফকির মানুষ। আপু আমি একটা কথা বলি, আপনার হাজবেন্ড আর আপনার বয়ফ্রেন্ড দুটি চলে গেছে, আমার তো ঘরে বউ নাই, তো চলে না আমি আর আপনি বিয়ে করি। এটা তুই কি বলিস? না, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার স্বামীর কাছে আমার ক্ষমা যেতেই হবে। আর আমি এত সুন্দর সাজানো সংসার কিছুতেই নষ্ট হতে দেবো না। যাই, আমার স্বামীর কাছে ফিরে যাই। আর একটা কথা, আমি এই পরকীয়ার জন্য এত বড় নিচে নেমে পড়ছি। আমার মতো আপনারা দোহাই লাগে এই ভুলটা কেউ করবেন না। যাই, ওর কাছে আমার ক্ষমা যেতেই হবে। বুঝলাম না বসাইটা, আমাকে বিয়ে করলে ক্ষতি কি আছিল? পরকিয়া করি বেড়ায়।